নমস্কার আপনাদের সবাইকে। ৪৯তম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই বার্তা স্টলে। এখন যার বই প্রকাশ করব তার সঙ্গে পথ চলা দীর্ঘদিন, আমাদের এই বৃহত্তম বার্তা পরিবারেরই একজন। তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিচ্ছু নেই। এখন যিনি অতিথি আছেন তিনিও আমাদের পরিবারের মাথায় বটগাছের মতো রয়েছেন, আশ্রয় দিয়ে যাচ্ছেন এবং এখন যার বই প্রকাশ হবে তিনি পরিবারের সদস্য। এটা একটা মোক্ষম একটা মুহূর্ত বলা যায়। জয়িতা ঘোষ হালদার, দু চার কথা বলি তার সম্পর্কে। আমাদের ভাই এবং দিদির সম্পর্ক, গল্প লিখলেই সেখানে মোটামুটি আমরা প্রস্তুত যে লেখাটা কেমন হলো জানার জন্য এবং জানানোর জন্য। এবং আমরা প্রস্তুত থাকি এভাবে যে লেখার কোন দিক, কোন বিষয়বস্তু তুলে ধরে প্রকাশিত হবে জয়িতা ঘোষ হালদারের বই ৮খানা গল্পের শহর। ৮খানা গল্পের শহর, ৮টা গল্প রয়েছে, ভিন্ন স্বাদের গল্প, সমাজের নানা দিকের গল্প। বাদবাকিটুকু আমি লেখিকার তরফ থেকে শুনে নিই যে এই গল্পের, এই ৮খানা গল্পের কি রয়েছে সেটা যদি তুমি পাঠকদের একটু বলো। ধন্যবাদ জানাই সৌরভকে। সৌরভ এই গল্পের বইটা যে প্রকাশ করলো সেখানে ও যে ভূমিকাটা লিখেছে সেই ভূমিকাতেই সব কথা বলা হয়ে গেছে। অত্যন্ত বাস্তব ভাষা। প্রতিটি দিন আমরা যেসব চরিত্রদের দেখছি তাদের নিয়েই আমার গল্প, তাদের জীবনের ওঠা পড়া, ভাঙা গড়া এবং তাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এটা মুখ্যত আমি আলোকপাত করতে চেয়েছি। একজন মানুষ কেন খারাপ কাজ করে, কেন সে ভালো হতে চায়, তার মন কি বলে, এই মনের কথাগুলো আমি গল্পের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। আপনারা যদি পড়ে আমাকে মতামত জানান আমি খুব খুশি হব। ভবিষ্যতে আরো ভালো লেখার জন্য তৈরি হতে পারে। একেবারেই মানে আমি আবারও বলছি, এতগুলো বই প্রকাশ করছি, আপনাদের একটাই অনুরোধ যে পাঠকদের জন্য আমরা একটা ডেস্কই খুলে দিচ্ছি, একটা মেল আইডি আলাদাভাবে তৈরি করছি যে আপনারা যে বই কিনছেন তা যদি আমাদের মতামত জানান, আমরা সেরা ১০০ জনকে আমরা বিনামূল্যে বই উপহার দেব। আপনারা জানান, কারণ আপনাদের মতামতগুলো আমাদের কাছে শুধু নয়, প্রকাশক তো বটেই, একজন লেখকের কাছে অনেক বেশি গুরুত্ব হয়ে দাঁড়ায়। আমি বিজুদাকে অনুরোধ করবো হাতে স্মারকপত্র দিতে।